Belum kau dah isi baba. Tiyo. ফুত্তা খাবে, ফুত্তা, শুধু ফুত্তা খেতে এসেছে, বাজার করতে আসেনি। তো এবার কয়েকটা কমেন্টস, তোমরা জলার গন্ধ পাবে। তো দেখো, শোনো কি বলেছে। বলেছে আগে তুই খেতে পেতে না। অনেক হয়ে যাবে ব্রেক। বুদ্ধি দিতে। শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় এই ছাদের উপরে গাছগুলোর একটু যত্ন করা নিয়ে শুরু করছি ব্লগটা। আশা করছি আমার আজকের এই প্রাকৃতিক ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের সুন্দর এই ব্লগটা। গাছে কাঁঠাল, এই গাছের কাঁঠাল একবার বিক্রি করেছি 10 টাকা কেজি। তো এখন আবার দেখছি ছোট ছোট কিছু রেখে দিয়েছিলাম, তো সেগুলো আবার বড় হয়ে গেছে, আবার মোটামুটি অনেকটাই হবে। তো ভাবছি আজকে, কালকে আবার ভোট, আজকে নাকি গাড়ি টাড়ি সব বন্ধ, দোকান বন্ধ, এরকম নাকি ব্যাপার। তো জানি না, আমাদের কিন্তু মানে সব কিছুই মানে পরিষ্কার, মানে সচ্ছল সব কিছুই আর কি, গাড়ি ঘোড়া দোকানপাট সবই চলছে। তো যাই হোক, আমাদের এখানে মনে হয় অতটা সমস্যা নেই। আর আমাদের এখানে ভোটে গন্ডগোল ঝামেলা কিছু হয় না। নানান দিকে নানান কথা শুনি, অনেক গন্ডগোল ঝামেলার কথা শুনি, কিন্তু আমাদের এখানে কখনো সেরকম কোনো ঝামেলা গন্ডগোল হয় না। তো যাই হোক, মা এই যে রান্না বসিয়ে দিয়েছে সকালবেলায়, বাবু খেয়ে দে চলে যাবে বাতকুল্লায়, একটু সার আনতে হবে পুকুরের জন্য, আর এঁচড়গুলো ভাবছি দিয়ে দেবো একবারে। আজকে তো আমাদের সেই জমিতে চাষ দেওয়ার জন্য আসার কথা, বুঝতে পারছি না কী হবে এখানে। কারণ এই যে জঙ্গল, কালকেই দেখো কতটা পরিষ্কার করেছি সন্ধেবেলায়, দুইজনে বাপ বেটা, মাও এসেছিলো, মাও এসে আগুন টাগুনগুলো ধরিয়েছে এখানটায়, তো পড়েও নি সব, এসব পরিষ্কার তো করেছি, এগুলো ফেলতে হবে। তারপরে এই দিকটায় একটু নোংরা রয়েছে, এগুলোও পরিষ্কার করতে হবে। তো আজকে মনে হয় হবে না চাষ দেওয়া, বারণ করে দিতে হবে এখানে। এই দেখো কত নোংরা রয়েছে, এগুলো পরিষ্কার না করলে চাষ দেবে কী করে। এই ইট কটা লাস্ট এনেছিলাম, তো এগুলো আর সাজানো হয়নি, এগুলো সাজিয়ে দিতে হবে। আমাদের পুকুর পাড় বাঁধানো চলছে, ঘাট বাঁধানো হচ্ছে, এক একটা ওই চাক ওই সিমেন্টের ওইগুলো পাচ্ছে, আর একটা করে ওখানে সাজানো হচ্ছে, পুকুরে নামতে যাতে করে সুবিধা হয়। তো একটা গাছের থেকে দেখো কতগুলো হলো হচ্ছে, কতগুলো হয়েছে। গাছ পুরো একদম পরিষ্কার করে দিয়েছি, গাছে আর কোনো কাঁঠালের চোর কিছু নেই, কারণ একদম ভালো খেতে না, পেকে গেলে খাওয়াই যায় না, বিপদে পড়তে হয়। তো এঁচড় বিক্রি করে, বাবুকে বললাম তাহলে এক ভাণ্ড দই, মানে এক হাঁড়ি দই নিয়ে এসো। তো ফল ফলাদি বিক্রি করলে খাওয়ার জিনিস ভালো মন্দ নিয়ে আসতে, তো নিরামিষ চলছে, তো দই হলে বেশ ভালোই লাগবে। এখান থেকে পুকুরটাকে ভালোই লাগে, তোমরা অনেকে বলেছো। তো যাই হোক, জল পড়ছে কিন্তু বিশাল স্পিডে জল পড়ছে, জল এখন পুকুর ভরে যাবে। এটা ধানের টাইম, তো এটাই মনে হয় শেষ, মানে শেষ নিচ্ছে, এরপরে আর মোটর বন্ধ করে দেবে, জল আর পড়বে না। তো দেখি আজকাল হয়তো 2-4 দিন চলবে, 2-4 দিন না 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তারপরে বন্ধ করে দেবে মোটর, আর জল আসবে না। তারপরে আবার কবে ধান চাষ করবে তখন। বাবা তোতায় কিষানু, তোতায় তোতায় কিষানু, কিষানু তোতায়, দেখতেই পাচ্ছি না তো, কোথায় গেল কিষানু? আমাকে ডাকলো, দেখে কোথায় গেল? এই ম্যাও করছে, রান্না করে নাকি? কই রান্না? এই যে সয়াবিন কাঁচকলা আলু দিয়ে থোর রান্না করে, না? এই দেখে নিয়েছি, এই দেখো, এই যে কিষানু, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো কিষানু, দেখেছো? মাটি বলে দিলে অনেকগুলো ওই কালা কালার
তো এই যে বেঁধে টেঁধে দিয়েছি, এই এতগুলো হয়েছে, 13টা মাত্র হয়েছে এতগুলো কেটে। আসলে রিজেকশন মালগুলো দিলে না দাম কম দেয়, ভাবে যে সবই রিজেকশন, সেই জন্য সবই রিজেকশনের দাম দেবে। তো এইগুলো রেখে দিয়েছি, এই পোকা টোকা গায়ে রয়েছে এগুলোকে বাদ দিয়ে পরিষ্কার ভালোগুলো দিয়েছি। তো বললাম যে এগুলো বিক্রি করে একটা সুন্দর মিষ্টি দই নিও, বাতকুলা দেওয়া যাচ্ছে যখন, আর আমাদের এখানে পাওয়া যায় ভালো না খুব একটা দই। তো বাতকুলার দইটা খুব সুন্দর, দই মিষ্টি সবই ভালো করে বাতকুলার। আর মেন কারণ হচ্ছে বাবু যাচ্ছে অ্যাকচুয়ালি সার আনতে, পুকুরে সার দিতে হবে। আর পুকুরে দেখো কত জল হয়ে গেছে, সকালবেলায় জল ছেড়ে দিয়েছি আমি বাবু গিয়ে, ইয়েতে প্রচুর জল উঠছে এই চেম্বার থেকে। আর জল এত স্পিডে এসছে পুকুর একদম ভরপুর একেবারে, আমাদের বুক সমানই জল হয়ে গেছে। কিষানকে আজকে জলে নামালে সাবধানে। এই দেখো কতটা জল হয়ে গেছে আজকে স্নান করে বেশ মজা হবে। কিষানও তো এখন পুকুরে ছাড়া স্নানই করতে চায় না, তবে ওকে সাবধান, এখন ডোবা জল হয়ে গেছে ওর, এখন আর ওকে ওইভাবে নিচে নামতে দেওয়া যাবে না হুট করে। এবার সকালবেলা এই বাবা, সকালবেলা আমি এইখানটায় একটা এই যে খুঁটি পুঁতে দিয়ে গেছিলাম, তার উপরে 4 আঙুলের উপরে জল বসিয়ে গেছে। দেখো কত জল হয়ে গেছে। এ বাবা, তোলো তোলো তোলো, ঠামির দম আটকে যাবে তো। চলো চলো, স্নান করতে হবে। এই প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে স্নান করবেন। কই লাল প্যান্ট? এইটা পরবে না, এটা পরবে? কি বলেছিল? কে? ডিডি 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 ডাক্তার বলে, এটা ডিডি। হ্যাঁ, পাউচ করে কি করবে? দাঁড়াও, আমি এগুলো ধুয়ে নেবো আগে। থাম, এগুলো ধুতে বললো আমাকে। মাটি তুলো না, কাদা হয়ে যাবে বাবা, কাদা হয়ে গেলে আমি এগুলো ধোবো কি করে? এগুলো ধুতে হবে না? আমি তো তোমার এগুলো জায়গা রাখছি না, আমি দিদিয়া রাখছি। আমার সাইজেরই যে পাগল। তোমার সাইজেরই? হ্যাঁ, নাকি যত বড় হচ্ছে তত এই নদীও ভরছে না। দেখি তোমার সাইজের কতক্ষণ থাকে দেখি। সামনে সাঁতার কাট, পায়ে লাগবে কিন্তু। ও কি এই লাগবে, এটার উপরে হাত দিয়ে এরকম করে, এটা এরকম করে হাত দিয়ে পা উঁচু করে এরকম করে। আচ্ছা, আমি দূরে গেলে কি হবে? তুমি করো, হ্যাঁ পা দেখো, হ্যাঁ এরকম এরকম করছো। মাথা তো উপরেই থাকলো, ডুব কিরম হলো? হ্যাঁ, একটু জলে গিয়ে ডুব দাও, ডুব দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি ডুব দাও। এই তো আমার চোখে গেছে, ঠিক আছে জানি। নাক বন্ধ করো, নাক বন্ধ করো, নাক বন্ধ করো, নাক বন্ধ করো, ঠিক আছে। বোর্ড হয়েছি কিষানুর বোর্ড হয়েছি। এই যে একটা বোর্ড আমার, এই যে আমার একটা বোর্ড, আর একটা বোর্ড আমার দেখাচ্ছি। এই যে আমার একটা বোর্ড, এই যে আমার একটা বোর্ড, এখানে দাঁড় করে রেখেছি, দাঁড় করে রেখেছি। কি এই তো শানু কে পুজ ওড়ানো শেখা, দেখছো? হ্যাঁ আজকে হ্যাঁ কেমন দেখেছো? হ্যাঁ, পিসিরা তো বলেছে, ওই যে এগুলো ঠাকুরকে মেকআপ করার জন্য দিয়েছিল। দেখো দেখো সব ঠাকুরের সামনে। এটা এটা কোথায় গেছে? ওইটা
এটা দেখো, এটা নিয়েছি, এটা সবগুলো এর নিচে বের করে, আর শুধু এটা দেখো, এটা শুধু এই বেডের নিচে লুকিয়ে দিয়েছি। থাক থাক। আমি খুঁজে হয়নি, শুধু এগুলোই নিয়েছি। আর এটা পারি না, আমি সকালে উঠে দেখাচ্ছি। তো আজকে মঙ্গলবার, তো আমাদের নদীর ধারে হাটবার, তো যাচ্ছি আমি আর কিষান। মা আজকে আর আসেনি, দুজনই বাপ বেটাই দেখি কী কী বাজার করা যায়। ফুট্টা খাবা, ফুট্টা ফুট্টা খাবে, ফুট্টা, শুধু ফুট্টা খেতে এসেছে, বাজার করতে আসেনি, ফুট্টা খেতে এসেছে। তো বিকেলবেলায় বাজার করে এসে একটু মুড়ি নিয়ে আসলাম ছাদে। তো ছাদে বেশ সুন্দর হাওয়া আসছে, এখানে বসে বসে মুড়ি খাওয়া হবে। কিষানুর প্রশ্ন হচ্ছে, তো হাওয়া তো আসছেই, প্রাকৃতিক হাওয়া, আর সাথে ফ্যানটাও লাগানো আছে যাতে করে হাওয়া মাঝে মধ্যে কমে গেলে ওটা লাগছে। তো বাইরে ভীষণ ভালো হাওয়া। বাই বাই গাইস। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। হ্যালো গাইস। এটা দাদা, ঠিক আছে, দাদাকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। দা দা না না সকাল সকালই যে আমি করতে দিও না রোজের মধ্যে তো প্যান্ডেল করতাম, অসুবিধা নেই, কিন্তু গরম কি দরকার, সকালে খাওয়া দাওয়া রাখবেন। তো নিচটা একদম শান্ত হয়ে রয়েছে, কিষানু যে উপরে, তো সেই জন্য দেখি আর কি খাওয়ার আছে। তো সন্ধ্যাবেলা আজকে খাই খাই মনে হচ্ছে, কালকে ভোট না, ওই জন্য খাই খাই মনে হচ্ছে শুধু। তো এর মধ্যে ছিল অনেক কিছুই, দেখো এগুলো রয়েছে, খাওয়া হয় না, কাপ কাপে করে খাওয়া হবে, ঠিক আছে। তোমার জন্য, তোমার জন্য এটা না, সবাইকে সবাইকে এটা দেবে না, এটা সবাইকে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, কিন্তু ফুটিটা তোমাকে দেওয়া হবে। এটা আমি সবাইকে দেবো, সবাইকে না, তুমি খেয়ে রেখে দাও, তুমি নিয়ে রেখে দাও, আর দিও না, রুটিটা রয়েছে সবাই খাও। ফুটিটা তুমি খেও না, ফুটি খেলে তোমার বমি হয়। এত ঠান্ডা না রে। এই, তুমি ওইটা খাও। এটা ভালো আলো টেস্টি, মুখে লাগবে না লাগবে, আলো টেস্টি দিয়ে দে। ওই গামলাটা মুখটা খাও, গামলাটা এইটা যদি খাস তো খাস। তো আজকে বাজার থেকে তেমন কিছু বাজার আনা হয়নি, আজকে শুধু আমি আর কিষানুই গেছিলাম। তো এই হচ্ছে বাজার, একটু বরবটি এনেছি, পটল এনেছি, একটা ক্যাপসিকাম এনেছি। কিষানু কদিন ধরে এই ফ্রাইড রাইস, বিরিয়ানি, মাংস এইসব নিয়ে আলোচনা করছে, তো দেখি মা কালকে রান্না করতে পারে কি না। তো এনেছি, আর বাকি যা লাগবে নিয়ে আসবো ওখানে। আর আদা এনেছি, আর এখানে আছে আলু, তেল আর মুসুর ডাল। মুসুর ডাল অনেকদিন খাওয়া হয় না, তো বাবু বলছে কতগুলো সজনের পাতা এনে রেখেছে, বলছে মুসুরির ডাল দিয়ে খেতে হবে। তো কদিন আমাদের 3-4 দিন চললো নিরামিষ, তো সেই কারণে ওই সেদিকে অনেকগুলো পাড়ার থেকে, এক জায়গার থেকে অনেকগুলো ওই কি বলে সজনের পাতা নিয়ে এসেছিল। তো সেটা বেছে বেছে সেদিনকে রান্না করেছে, 2 দিন মনে হয় পর রান্না করেছে, আর বাকি কিছুটা রেখে দিয়েছে মুসুরির ডাল দিয়ে খাবে বলে। তো আগামী দিন রান্না হবে। আর ভোট কালকে, আর ভোটে যেতে হবে সকাল সকাল গিয়ে, একদম সুন্দর করে ভোটটা দিয়ে চলে আসতে হবে, কারণ বেলা হলে আবার গরম, বুঝতেই পারছো, গরমের দিন খুব কষ্ট। তো সকাল সকালই যাব গিয়ে, মানে ভোট দিতে তো বেশি সময় লাগবে না, সকালে গেলে একটু কমই ভিড় থাকে, লাইন কম থাকে। আর বাড়িতে মা বাবুকেও বলেছি বেশি দেরি করার দরকার নেই, সকালবেলা ঘুমের থেকে উঠে সিধা গিয়ে মানে ভোটটা দিয়ে চলে আসবা, তারপরে সারাদিন দেখা যাবে। তো কাজের চাপের জন্য বাবু কয়েকদিন তোমাদের সামনে আসতে পারছে না, বাবুর সেই ধাঁধাগুলো নিয়ে। তো আজকে ভাবলাম যে কয়েকটা কমেন্টস পড়ে শোনাই। আর আজকে কিন্তু মিক্স থাকবে, তো কিছু জ্বলে পড়ে ছারখার হওয়ার গন্ধ তোমরা পাবে। তো যাই হোক, চলো
শুরু করি আজকে ইন্দ্রাণী সেনগুপ্ত এই দিদিকে দিয়ে। তোমাদের বড় অলংকার কৃষাণু, এর থেকে বড় গহনা হয় না, যেটা যায় সেটা ফেরত আসে না, কৃষাণুকে মানুষ করো তাতেই হবে। হ্যাঁ, অবশ্যই তাই। তো আশা তো ছেড়েই দিয়েছি, কিন্তু দোষীকে তো সাজা সাজা পেতেই হবে, তাই না? তো সেই দিকে আর কি নজর। তা আর বাকি যে গেছে তো সে তো ছেড়েই দিয়েছি, ওটা ধরে রেখে আর কি করব? চোরের হাতে গেলে সেটা ফেরত আসার চান্স খুবই কম থাকে। তো দেখা যাক। তো এর এর লাইফেও কিছু হেল্প করার চিন্তা ভাবনা তো রাখতেই হবে, কারণ আমার এত বড় ক্ষতি করেছে, তার একটু ক্ষতি হোক, এটা তো আমি চাইতেই পারি। এ তো মানুষ, আমি তো আর ভগবান নই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা আছে টুকুদি। হ্যাঁ, টুকুদি লিখেছে, কৃষু মানিক দৌড়ে বাবার আর নিজের পেট কমাবে। দিদি খুব সুন্দর সুন্দর কমেন্টস করে। তো যাই হোক, হ্যাঁ, আমাদের কিষাণুর এটাই অবশ্যই। হ্যাঁ, এটা যে একদম ভুল তা নয়, দৌড়ে হেঁটে দৌড়ে তো বড়ি কমানো যায়। তো কিষাণু সেটা শিখে বুঝে গেছে আর কি এই বয়সে, তো সেটা করতে চায়। আচ্ছা, তো এবার কয়েকটা কমেন্টস তোমরা জলার গন্ধ পাবে। তো শোনো কি বলেছে। বলেছে, আগে তুই খেতে পেতে না, ভাষা শোনো, আগে তুই খেতে পেতে না, দিদি সংসার চালাতো, ভিকিরি আবার সোনা গয়না ছিল, যা করেছে সব তো গামলার কথা বলছে, গামলার মুখ দেখিয়ে, সবটুকু গামলার। আচ্ছা, বাহ, আমাদের আর কোনো অকাত নেই। গামলার ফ্যামিলি আমাদের সবাইকে খাইয়ে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, এখন ওই যে ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করে, আমার মনে হয় আপনিও সেটাই মনে করেন। উনি সারা বিশ্বকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, আর আপনি হচ্ছে সারা ভারতবর্ষকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছেন, তাই না? আপনার তাই মনে হয়, বাকি সব বেকার। ঠাকুরের ইচ্ছায় আমাদের যেটুকু জমি জায়গা আছে ওটুকুতে আমরা খেয়ে বেঁচে থাকতে পারবো। তো এই ধরনের মানুষকে পাগল ছাড়া আর কিছু বলার নেই, ঠিক আছে? তো যাই হোক, এর থেকে বেশি বিশ্লেষণ আর করতে চাই না। এইসব পাগল ছাগলের কথা মাথায় না রাখলেও চলবে। তো যাই হোক, আর রয়েছে তারপরে বর্ণালী জানা দিদিভাই লিখেছে, বুঝলাম না কে কাকে সাঁতার শেখাচ্ছে, কাকু সোনা বাবাকে না সোনা বাবা কাকুকে? আসলে হ্যাঁ, বাবু দেখিয়ে না দিলেও বুঝবে কি করে। সোনা বাবার মুখে হ্যালো গাইজ শুনতে দারুণ লাগছে কিন্তু ভাই। পাকা এমন হয়েছে কিবার বলবো। তো যাই হোক, আরও একটা জলার গন্ধ তোমরা এখানে পাবে, সেটা হচ্ছে, খুব ফাটছে এইটা বুঝতে পারছি, আর সংসারটা গামলার জীবনের শেষ উদ্দেশ্য নয়। অরেজ কি এর গামলার বাড়ির লোক নাকি? তোমাকে তো বিয়ে করে বিয়ে মজাটা বুঝলো, আমাকে শুধু কেন, আমার পরেও আরও 2-3 জনকে বিয়ে করেছে। তো বুঝে গেছে আমার জন্য বিয়ে শাদী নয়, আমি হচ্ছে মহারানী, আমার নিচে আমার সব প্রজারা থাকবে, আমার ওপরে কেন যাবে? তোমাদের জন্য সংসার নয়, তোমাদের মেন্টালিটি যা আছে তাতে করে তোমরা সংসার করতে পারবে না। এই যে লিখেছেন কমেন্টসটা, তার জন্যও এটা প্রযোজ্য। মুভ লাগিয়ে নিও যেইখানে জ্বলছে। আচ্ছা, আমাকে মুভ লাগাতে বলছে, আমার মুভ লাগানোর দরকার নেই, আমার কোথাও জ্বলছে না, জ্বলছে আপনাদের। কারণ এই যে আমি ফাঁস করছি সেটাতে আপনাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আপনাদের মালকিন। তো একটু চেটে দেবেন মাঝে মধ্যে। দেখুন, মটন মাংস ভাত আমরা ভালো খাই, অনেকে যারা ননভেজ খাই, তো রেগুলার খেতে 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 তারপরে মানে অমুখ হয়ে যায়, তারপরে আর ভালো লাগে না। তো সেটা এরকম অবস্থা হয়ে গেছে, 3-4টে বিয়ে করে নিয়েছে, তারপরে আর বিয়ের মজা থাকে? তো এখন মহারানী, এখন টাকা পয়সা কিছু হয়েছে, এখন মহারানীর মতন থাকবে, কারোর আন্ডারেও থাকবে না। তো বিয়ে করতে গেলে একটু আন্ডারে থাকতেই হয়, এটা কিছু করার নেই, এটা নিয়ম। তো যাই হোক, এটা তো আর আমেরিকা নয়, আমেরিকাতে আলাদা ব্যাপার, বিয়ে শাদির প্রয়োজন পড়ে না, সবাই সবার রাজা।
তো ইন্ডিয়ায় থাকতে গেলে এটা মানতে হবে। সরি, আপনাদের জন্য সংসার নয় ইন্ডিয়াতে, আপনারা আমেরিকায় চলে যান, ওখানে গিয়ে আপনারা ভালো থাকতে পারবেন আশা করি। তো এত হিংসা কেন? যে গেছে তাকে যেতে দাও। হ্যাঁ, যে চোরকে যদি আপনি ছেড়ে দিন তাহলে তো চোর পার পেয়ে যাবে না, নেক্সট বার আবার চুরি করবে। চোরকে তো আমরা সাজা দিয়েই ছাড়বো। তো আর একটা বিশেষ কমেন্টস বড় রয়েছে, তো সেটা আর এখানে বলতে চাইছি না, বেশ বড়। এটা জায়গা মতন জ্বলন হয়েছে। তো এই জায়গা মতন যে পড়েছে না, এটা যদি তোমাকে পড়ে শোনাই তোর বুঝতে পারবে কে করেছে। তো আইডেন্টিফাই করে ফেলেছি, এটা নেক্সট ভিডিওতে বলবো। তো ভিডিওটাও বড় হয়ে গেছে, তো চলো বাই বাই। ডোজ রেডি আছে, এবার একটু বড় ধরনের ডোজ দেবো। তো চলো বাই বাই।